প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো আজকে আমরা তৃতীয় পরিচ্ছেদ বাক্য 4.3.1 উদ্দেশ্য ও বিধেয় খুঁজি এই অধ্যায়টির ছকগুলি আমরা পূরণ করব। তো এই অধ্যায়টি ছকগুলি আমরা এখন পূরণ করতে চলেছি। তো 4.1.3.1 যদি পড়ো, সিনথিয়া বই পড়ছে, পাখিগুলো গাছের ডালে বসে সমুদ্র স্বরে গান করছে, এরকম 5টি বাক্য আছে। তো বাক্যগুলি ভালো করে পড়ে নাও, কারণ বাক্য থেকেই তোমাদের নিচের ছকটি পূরণ করতে হবে। তো এই 5টি বাক্য ভালো করে পড়ে নাও। তো আমরা সরাসরি নিচের ছকটিতে চলে যাচ্ছি। তো এই ছকটি তোমরা আশা করি দেখতেই পাচ্ছ। তো এই ছকটির আনসার স্ক্রিপ্টে আমরা চলে যাই। তো এইখানে দেখো কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে এবং কি বলা হয়েছে তাকে উদ্দেশ্য করে। তো এখানে এগুলো লেখা আছে 5টি বাক্য থেকে। তো দেখো নিচে উদ্দেশ্য ও বিধেয়। উদ্দেশ্য ও বিধেয়, একটি বাক্যে দুটি অংশ থাকে, উদ্দেশ্য বিধেয়। উদ্দেশ্য কোনো বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে। যেমন জনি বই পড়ে, এই বাক্যে জনি হলো উদ্দেশ্য। জনি কি? জনি হলো উদ্দেশ্য। তো জনি বই পড়ে, এখানে জনি উদ্দেশ্য আর বই পড়ে হলো কি? বিধেয়। হ্যাঁ, এই দেখো কোনো বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে, এবং বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বিধেয় বলে। তো এখানে আমি বলেছি জনি বই পড়ে, তো বই পড়ে কি? বিধেয়। তো বাকিটি তোমরা পড়ে নাও। তো এখানে দেখো উদ্দেশ্য বা বিধেয়ের সঙ্গে, হ্যাঁ একটু উদ্দেশ্য বা বিধেয়ের সঙ্গে যুক্ত এসব শব্দকে প্রসারক বলে। তো প্রসারক কাকে বলে? উদ্দেশ্য বিধেয়ের সঙ্গে যুক্ত শব্দকে, ঠিক আছে? তো প্রসারক আশা করি বুঝতে পেরেছো। তো এখানে উদ্দেশ্যের প্রসারক এবং বিধেয়ের প্রসারক আছে, তোমরা পড়ে নাও ভালো করে, কারণ এখান থেকেই তোমাদেরকে নিচের যেই 4.3.2 পয়েন্টটি আছে সেটি পূরণ করতে হবে। বিধেয়ের প্রসারক পড়ে নাও ভালো করে একটু। তো আশা করি তোমরা পড়ে নিয়েছো। তো এখানে দেখো রনির ছোট ভাই জনি রোজ সকালে টেবিলে বসে বই পড়ে। তো এখানে যদি তোমরা একটু দেখো, রনির ছোট ভাই, হ্যাঁ জনি বই পড়ে মূল শব্দ। তো জনি বই পড়ে, এখানে রনির ছোট ভাই, এটা কি? উদ্দেশ্যের প্রসারক। আর দেখো রোজ সকালে টেবিলে বসে বই পড়ে, টেবিলে বসে বই পড়ে, এটি হলো যে বিধেয়ের প্রসারক, রোজ সকালে সহ। তো আশা করছি বুঝতে পেরেছো। তো তোমরা বিধেয়ের প্রসারক অনেক সময় উদ্দেশ্যের আগেও বুঝতে পারে। যেমন এই বাক্যটি এভাবে বলা যেত, রোজ সকালে রনির ছোট ভাই জনি টেবিলে বসে বই পড়ে। 4.3.2 প্রসারক যোগ করি। প্রসারক যোগ করি, এখানে 10টি থেকে 12টি বাক্য দেওয়া আছে। তো ওখান থেকে তোমাদেরকে উদ্দেশ্যের প্রসারক এবং বিধেয়ের প্রসারক যোগ করতে হবে। তো এখানে দেখো উদ্দেশ্যের প্রসারক বাতাস বইছে, এটির সাথে উদ্দেশ্যের প্রসারক সুমি কোথায় গেল, এটির সাথে উদ্দেশ্যের প্রসারক যোগ করতে হবে। তো দেখো বাতাস বইছে, উদ্দেশ্য প্রসারক যোগ করতে হবে, সুমি কোথায় গেল, উদ্দেশ্যের প্রসারক যোগ করতে হবে। তো তোমরা আশা করছি উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়ের প্রসারক সম্পর্কে বুঝতে পেরেছো। তো এটির আনসার স্ক্রিপ্ট দেখে যাও এবং লিখে ফেলো। আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তো আশা করছি তোমরা সবগুলি লিখে ফেলেছো। 94 পৃষ্ঠা এবং 95 পৃষ্ঠা মিলিয়ে যেই 10টি বাক্য আছে লিখে ফেলেছো। তো আজকে আমরা 95 পৃষ্ঠা পর্যন্ত শেষ করেছি। তো তৃতীয় পরিচ্ছেদ আমাদের আজকে শেষ হয়েছে। আগামী ক্লাসে 4র্থ পরিচ্ছেদ সংসারিত ভিন্ন শব্দ, এই অধ্যায়টির ছকগুলি আমরা পূরণ করব। তো সকলকে ধন্যবাদ।